পরবর্তী যে বড় খবরের দিকে নজর রাখবো, রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। স্পিকারের কাছে দিল্লির আমলাকে পাঠিয়ে বার্তা ধনখড়ের। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলাকে পাঠিয়ে বার্তা পাঠান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এমনকি এই ভাষণে উপরাষ্ট্রপতি এমন কোনো শব্দ বা কথা বলবেন না যা রাজ্য সরকারের বিরুদ্ধাচারণ করা হয়, সেই নিশ্চয়তার কথাও জানান সংশ্লিষ্ট আমলা। বিগত দিনে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির উপস্থিত থাকা এবং বক্তব্য রাখার নজির নেই। এই ধরনের বক্তৃতা দেওয়ার কোনো প্রভিশন রাজ্য বিধানসভার নিয়মের মধ্যে নেই। যেহেতু উনি দেশের উপরাষ্ট্রপতি এবং তিনি রাজ্য বিধানসভায় উপস্থিত হয়ে তার ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই বাজেট অধিবেশনের পর বিশেষ অধিবেশন ডাকার মাধ্যমে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তার বক্তব্য বা ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হবে বলে এদিন জানান বিমান বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে রাজ্যের বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, যেটা আজকে শুধুমাত্র খবর পাওয়া গেছে যে রাজ্য বিধানসভায় স্পিকারের কাছে বিশেষ দূত মারফত কিন্তু অনুরোধ জানিয়েছেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এবং তিনি চেয়েছেন, তুমি জানো যে তিনি একসময় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন, এবং তিনি চান যে বিধানসভার যে বাজেট অধিবেশন হচ্ছে সেখানে বক্তৃতা রাখেন। এবং সূত্র মারফত এটাও খবর যে তিনি একথাও বলেছেন যে রাজ্যের বিরুদ্ধাচরণ করে রাজ্য বিধানসভায় স্বাভাবিকভাবে সামগ্রিক যে পরিস্থিতি তার উপরে বক্তব্য রাখতে চান, এমন তাকে ইচ্ছা প্রকাশ করে তিনি অধ্যক্ষকে কিন্তু জানিয়েছেন বলে সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত যেটা খবর যে বাজেট অধিবেশনে যদি সম্ভব নাও হয় তাহলেও কিন্তু যদি কোনো বিশেষ অধিবেশন ডেকে সেখানে জগদীপ ধনখড়কে বা ভারতের উপরাষ্ট্রপতিকে বক্তৃতা দেওয়ার ব্যবস্থা করা যায়, সেই সমস্ত দিক কিন্তু বিধানসভা কর্তৃপক্ষ তারা খতিয়ে দেখছেন, অধ্যক্ষ তিনিও খতিয়ে দেখছেন। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে এটা কিন্তু সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে বা ভারতের রাজনীতির ক্ষেত্রে বা পশ্চিমবঙ্গ বিধানসভা রাজনীতির ক্ষেত্রে অবশ্যই একটি নজিরবিহীন ঘটনা। কারণ দেশের উপরাষ্ট্রপতি তিনি বিধানসভার একটি বিশেষ অধিবেশন বা বিধানসভায় এসে তিনি তার বক্তব্য রাখতে চাইছেন বা বক্তব্য রাখবেন, এই ঘটনা যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতির ক্ষেত্রে একটি নজিরবিহীন ঘটনা হিসেবে কিন্তু সাক্ষ্য হয়ে থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে ভারতের উপরাষ্ট্রপতি তিনি বিশেষ দূত মারফত পশ্চিমবঙ্গ বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছা প্রকাশ করেছেন অধ্যক্ষের কাছে, এবং বিধানসভার কর্তৃপক্ষ এবং অধ্যক্ষ সেটা কিভাবে করা যায় সেই সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখছে। না, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ত্রয়ন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দেওয়ার ইচ্ছা প্রকাশ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলাকে পাঠিয়ে বার্তা পাঠালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।